নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। দেশের কোনো অংশে কোনো বিতর্কিত কোনো ঘটনা ঘটলে, কোনো অপরাধের ঘটনা ঘটলে, যাই ঘটুক সেখানকার সেই অপরাধী বা কোনো অভিযুক্ত সে বিতর্কিত ঘটনার সেই যে ক্যারেক্টার গুলো হয়, সেই ক্যারেক্টার গুলোর সঙ্গে যদি বিরোধী দলের কোনো নেতা, মানে বিজেপি বিরোধী দলের কোনো নেতার কোনো ছবি থাকে, তা মোটামুটি আধ ঘন্টার মধ্যে প্রকাশ্যে এনে ফেলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া। তিনি সেই ছবি কোনো ফ্রেমে যদি সেই অভিযুক্তকে দেখা যায় কোনো বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গে, মানে এক চিলতে ছবি হলো, অমিত মালবিয়া তাতে কসুর করেন না। তিনি মোটামুটি আধ ঘন্টার মধ্যে সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করে সেই নেতাকে একটু কালিমালিপ্ত করার চেষ্টা করেন যে এই দেখুন সেই অভিযুক্ত, এই দেখুন সেই অপরাধী, এর সঙ্গে এই নেতার দেখুন ছবি, এতেই বোঝা যায় যে কাদের সঙ্গে যোগাযোগ। এইভাবে অমিত মালবিয়া সমাজ মাধ্যমে পোস্ট করে সারা দেশে সেটা জানিয়ে দেন। তো ঘটনা হলো, যেটা কারণে বলছি সেটা হচ্ছে যে শনিবার দিন হাওড়া সাকরাইলে কান্দোয়া পঞ্চায়েতে বিজেপি পঞ্চায়েতের সদস্যা রূপা রায় তার স্বামী নিমাই রায়কে বিপুল পরিমাণ গাঁজা সহ পুলিশ গ্রেপ্তার করেছে। তার বাড়ি থেকে প্রায় 42 কেজি গাঁজা উদ্ধার হয়েছে নিমাইয়ের বাড়ি থেকে। নিমাই আবার বিজেপি কিষাণ মোর্চার নেতা। তো নিমাই প্রায় কি বলে গাঁজার ব্যবসাটা তার খুচরো ব্যবসা নয়, তিনি হোলসেল ব্যবসা করতেন। তো সেই অভিযোগে নিমাই এবং আরো তার দুই সাগরেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার দিন তাকে আদালতে তোলা হয়, বিচারক তাকে জেলে হয়ে যেতে নির্দেশ দিয়েছে। তো বিজেপি নেতার বাড়ি থেকে গাঁজা উদ্ধারের পরে রবিবার দিন তৃণমূলের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে যে এই নিমাই রায়ের সঙ্গে 4 জনের ছবি তারা প্রকাশ করেছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং স্বপন দাশগুপ্ত, যারা আপনারা জানেন যে এমপি এবং বিরোধী দলনেতা, প্রাক্তন রাজ্য সভাপতি, এরা রয়েছেন। তো সেই ছবি প্রকাশ্যে আসতে একটু বিড়ম্বনায় পড়েছে বিজেপি। আর তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করছে যে তৃণমূল এইসব এখন গাঁজাখুরি গল্প শুরু করেছে। তো সেইভাবে এই নেতাদের অবশ্য প্রতিক্রিয়া জানা যায়নি, তাদের আলাদা করে প্রতিক্রিয়া জানা যায়নি, কারণ তারা রবিবার থেকে বিভিন্ন মন্দির ধোয়ার কর্মসূচি, মানে স্বচ্ছ অভিযান মন্দিরে রাম মন্দির উপলক্ষে, উদ্বোধন উপলক্ষে বিভিন্ন দেশের বিভিন্ন মন্দিরে ধোয়া জন্য বা স্বচ্ছ করার জন্য যে অভিযান বিজেপি শুরু করেছে, সেই নেতারা রবিবার দিন সেই সব মন্দির পরিষ্কারে ব্যস্ত ছিলেন। তবে বিজেপির তরফে শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এজেন্সি তদন্তে তৃণমূল এখন কোণঠাসা, তাই এখন গাজার গল্প বাজারে ছাড়ছে। এবং যেহেতু রূপা রায় তাদের পঞ্চায়েত সদস্যার সঙ্গে, এই কারণে তাদের ছবি থাকতেই পারে, এই কথা কি বলে শ্রমিক ভট্টাচার্য বলেছেন। যাই হোক, এই নিমাই রায় যেটা আরো সাংঘাতিক কথা বলেছেন, বিজেপির কিষাণ মোর্চার নেতা এবং গাঁজা কাণ্ডে যিনি ধৃত, তিনি রবিবার দিন যখন তাকে আদালতে তোলা হয়, তিনি বলেছেন যে তাকে তৃণমূল ফাঁসায়নি, তাকে বিজেপি নাকি ফাঁসিয়েছে এই গাঁজার ব্যবসায়। কারণ এই গাঁজার ব্যবসা তিনি একদিন করছেন না, তার নাকি এটা পারিবারিক ব্যবসা। তার বাবা সেই ব্যবসা করতেন, তিনিও করছেন, তার ভাইও করছেন, এবং তিনি সংসার চালানোর তাগিদে তিনি ব্যবসা করতেন। বিভিন্ন জায়গা থেকে তার কাছে গাঁজা আসতো এবং তার বিভিন্ন লোকজন ছিল, তারা সেই গাঁজা তিনি হোলসেলে তাদেরকে দিতেন, তারা সেই গাঁজা বিক্রি করত। এবং তিনি খোলাখুলি সংবাদ মাধ্যমের কাছে সেই বাইটে তিনি বলেছেন যে তিনি যে গাঁজার ব্যবসা করতেন এবং তার পারিবারিক ব্যবসা, বাবার সেই ব্যবসা ছিল। প্রশ্ন উঠেছে, তাহলে বিজেপি কি জেনে শুনেই এই কিষাণ মোর্চা নেতা করেছিল নিমাই রায়কে? কারণ নিমাই রায়ের পেশা যখন গাঁজার ব্যবসা বা গাঁজা চাষ, যাই করুক না কেন, তা গাঁজা চাষের জন্য গাঁজা চাষেরই এখন বিজেপির কিষাণদের মধ্যে যারা ধান চাষ গম চাষ করে, সেরকম গাঁজা চাষই পড়লো? এই প্রশ্ন উঠেছে। গাঁজা চাষে কি বলে তাগিদে কি বিজেপি তাকে কিষাণ মোর্চার নেতা করেছে এবং তার স্ত্রী রূপা রায় পঞ্চায়েতের সদস্য হয়েছেন? তো এইসব প্রশ্ন উঠেছে। এইসব প্রশ্ন বিরোধী তরফে, বিরোধী মানে শাসক তৃণমূলের তরফে, বিজেপি বিরোধী হিসাবে শাসক তৃণমূলের তরফে এইসব প্রশ্নগুলো উঠছে। এবং একই সঙ্গে তৃণমূল যেটা বলতে চেয়েছে যে এইটা বিজেপির সঙ্গে গাঁজার যোগ বা মাদকের যোগ নতুন কিছু নয়। কারণ এর আগে আপনারা জানেন, বছর 1.5 আগে বিজেপির যুব নেত্রী বা মহিলা নেত্রী, যাকে যাই বলুন না কেন, পামেলা গোস্বামী, তিনি কলকাতা পুলিশ এলাকাতে, তারাতলা এলাকাতে তিনি মাদক নিয়ে ধরা পড়েছিলেন এবং তিনি মিডিয়াকে বলেছিলেন যে তাকে নাকি আরেক বিজেপি নেতা রাকেশ সিং তিনি ফাঁসিয়েছেন।
তার গাড়িতে মাদক রেখে দিয়ে। তো এরকম ধরনের তিনি অভিযোগ করেছিলেন রাকেশ সিং এর বিরুদ্ধে, সেটাও বিজেপি, কিন্তু তিনি কখনো তৃণমূলের নাম বলেননি। তো একইভাবে হয়েছিল যেটা 23 সালে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, 23 সালে পাঞ্জাবে ইন্দর ইকবাল সিং আকালি দল থেকে বিজেপিতে আসেন, তার সঙ্গে এসেছিল পরশুরাম সদি বলে আরেক নেতা, তারা বিজেপিতে যোগদান করেছিলেন। পরশুরাম সদি অমিত শাহ বলে তাকে জয়েন করিয়েছিলেন বিজেপিতে, এবং তার কাছ থেকে 23 কেজি হেরোইন পাওয়া গেছিল। তা তৃণমূলের থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপির সঙ্গে গাঁজা হেরোইনের যোগ নতুন নয়, আসলে কি এইসব ব্যবসা থেকে বিজেপির কাছে টাকা আসে, এই প্রশ্ন তারা তুলেছেন। তা নাহলে তারা এইসব ধরনের লোকজনকে কেন দলে আশ্রয় দেবেন বা দলে পদে রাখবেন। তো এই প্রশ্নগুলো প্রায় একই সঙ্গে বলা হচ্ছে যে কোচবিহারের যে ভেটাগুড়ি এলাকা, যেটা গাঁজা চাষের জন্য বিখ্যাত বলে পুলিশ জেনেছে, এবং সেখানে পুলিশে গাঁজা গাছ ধ্বংস করার কাজে নেমেছে বা চালিয়েছে। তো সে ভেটাগুড়ি হচ্ছে নিশীথ প্রামাণিক, মানে কোচবিহারের যিনি এমপি বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেই নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকা। এখানেও তৃণমূল প্রশ্ন তুলেছে যে নিশীথ প্রামাণিকের বাড়ি এলাকা তো হচ্ছে গাঁজা চাষের ক্ষেত্র হয়ে উঠেছিল। তা বিজেপি নেতারা এইসব গাঁজা, হেরোইন এসব যারা চাষ করছে বা ব্যবসা করছে, তাদেরকে তারা মদত করছে, তাদেরকে পদে আনছে, এবং সম্ভবত সেখান থেকেও তারা পয়সা কড়ি রোজগার করছে, এই ধরনের তারা অভিযোগ করেছে। তো এইসব অভিযোগের কি বলে ক্ষেত্রে যে বিজেপি এই ছবি আসা বা ইয়ের ক্ষেত্রে বিজেপি নেতারা, শুভেন্দুরা অবশ্য চুপ। কারণ আমি জানি না শুভেন্দুরা কি বলবেন, কারণ এর আগে বারে বারে শাসক দলের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছে যে শাসক দলের পুলিশকে দিয়ে বিজেপি নেতাদের গাজার পুড়িয়া দিয়ে নাকি গ্রেপ্তার করে জেলে ভরে দিত, হেরোইনে পুড়িয়া দিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দিত। এই ধরনের অভিযোগ বিজেপি বারে বারে করেছে যে পুলিশকে দিয়ে তৃণমূল এগুলো করতো, যারা বিজেপি সক্রিয় কর্মী নিচুতলায় তাদেরকে এরকম গাঁজা দিয়ে, হেরোইন দিয়ে তাদেরকে গ্রেপ্তার করানো হচ্ছিল বা হয়েছে। তো এইসব অভিযোগ শাসক দলের বিরুদ্ধে করেছে বিজেপি। কিন্তু এই ঘটনাগুলো আসার পরে, পামেলা গোস্বামীর ঘটনা যখন এলো, আমরা জানতে পারলাম কলকাতার বুকে, বা সম্প্রতি সাঁকরাইলে নিমাই রায়কে গ্রেপ্তারের পরে, এখন বিজেপি নেতারা আর মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না। কারণ 41 কেজি 42 কেজি গাঁজা ছেড়ে খেলা নয়, খুব কম পরিমাণ না, বিশাল পরিমাণ, এবং যারা হোলসেল কারবার করে তাদের কাছ থেকেই এই ধরনের এত বেশি পরিমাণ গাঁজা পাওয়া যায়। তো এখন বিজেপি নেতারা কি বলবে সেটা আমরা নিশ্চিতভাবে জানতে চাইবো, কারণ এইটা নিশ্চয়ই 41 কেজি গাঁজা কারোর বাড়িতে নিয়ে গিয়ে রেখে দিয়ে তাকে গ্রেপ্তার করাটা অসম্ভব বলা হয় এক প্রকার। তো এখন বিজেপি একটু চুপ করে গেছে, এবং তাকে পদ দেওয়া নিয়ে, যেহেতু তার পেশা সম্পর্কে তিনি, নিমাই রায়ও বলেছেন যে তিনি যে এই কারবার করেন এলাকা সবাই জানেন। তা সুতরাং বিজেপি কর্মীরা, নেতারাও নিশ্চিত এলাকা তারা জানতেন যে নিমাই রায় গাঁজা ব্যবসা করে এবং তার পারিবারিক ব্যবসা। তা সত্ত্বেও বিজেপি কেন তাকে দলীয় পদ দিয়েছিলেন বা তার স্ত্রীকে কেন পঞ্চায়েতের সদস্য করেছিলেন, এটা নিশ্চয়ই রাজ্য বিজেপিতে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বা বিজেপির জেলা সভাপতিরা বলতে পারবেন। এখন তারা নীরব থাকাতেই খুব আশ্চর্যজনক লাগছে যে তাহলে কি সত্যি তারা এগুলো স্পন্সর করছেন বা এদেরকে সত্যি মদত দিচ্ছেন যে তাদের গাঁজা কারবার বা হেরোইনের কারবার চালানোর জন্য, বা তাদের কি সত্যি সত্যি কোনো আর্থিক সুবিধা তারা সেখান থেকে পেয়ে থাকেন, যেটা তৃণমূল অভিযোগ করছে। জানি না, এটা বিজেপি নেতারা জবাব দিতে পারবেন, এবং আগামী দিনে হয়তো নিমাই রায় আরো কিছু কথা বলবেন এই সম্পর্কে। আমরা তার অপেক্ষায় রয়েছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।